ওই যে নীল জামা পরা, এবং ওই যে চেয়ার ছুঁড়ে মারছে, ওই যে নীল চেয়ারটা ছুঁড়ে মারছে, ওর মাথায় ও গুরুতর আহত হয়। ও ঢাকায় চলে গেছে, ও হসপিটালে কাল রাত পর্যন্ত ছিল, আজকে সকালে ঢাকায় চলে গেছে। হ্যাঁ, কিন্তু এখানে তাহলে ওই যে শিবিরের ওই যে ওই বিষয়টা যে আসে কি? ওমর ফারুক হুম, পোস্টেড। আচ্ছা। আচ্ছা, শিবিরের এই বিষয়টা যেটা বললাম, এখানে এখানে শিবিরের এমন বিষয়টা আছে আমি একটা জাহিদুর মিনিটে ভাই বলবো। যাকে, হ্যাঁ, প্রথমত উনি বলেছেন ইফাজ অয়ন জিলানি, জিলানি ওখানে ছিলই না। জিলানি টার্ম ফাইনাল চলছে, 2টার সময় আমার এক্সাম ছিল। আমি তখনও একটাই মিছিল, তখন আমি ক্যাম্পাসের ধারে কাছেও আসিনি, আমি আসছি 1:40-এ। আচ্ছা, যাই হোক, তিনি বললেন যে উনি ফোন পেয়ে সেখানে আসছেন। অ্যালুমনাই তো অনেক আছে, ওনাকেই কেন ফোন করা হয়েছিল? সে কি কোনো অথরিটি হোল্ড করে? তিনি সেখানে গিয়ে বলছেন যে তিনি দুপক্ষকে শান্ত করার চেষ্টা করেছেন। তার মানে তার একটা ইনফ্লুয়েন্স আছে, এবং আচ্ছা, যে জিলানি কমিটিগুলো। জিলানি আমি জিলানি শেষ করি ভাই, ভাই, আমি 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 একটু, একটু শেষ করি। না 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 না, অবশ্যই, অবশ্যই। তুমি অবশ্যই বলো, আমি একটু একটু বলি ভাই, এখানে হচ্ছে আসলে একটা কথা একটু অ্যান্সারটা দিয়ে যাই। ইফাজ এবং জিলানি দুইজনই আসলে বলেছে যে ভাই আমি কেন, আমি একটু বারবার বলতেছি যে আমি হচ্ছে প্রথম আমাকে 2K18 ব্যাচের সিভিলের একটা ছেলে আমাকে ঢাকা থেকে ফোন দেয়। ফোন দিয়ে হচ্ছে বলে যে রাতুল তুমি কি, আর আরেকটা কথা হচ্ছে আমি কেন ভাই, কারণ ফুলবাড়ি গেটে আমার জানা মতে আশেপাশে এখন অবস্থানরত সিনিয়র সিনিয়র স্থানীয় সিনিয়র আর কেউ আছে কিনা আমার জানা নেই। আবার 18 ব্যাচের, আমি যেহেতু 18 ব্যাচের আর আমার একটা ফ্রেন্ড ছিল লেদারের ফুলবাড়ি গেটের, এ বাদে আমার বাসা যেহেতু এখানে ফুলবাড়ি গেটেই, তো এখানে যেহেতু আমি স্থায়ী বাসিন্দা সেই মর্মে হয়তো আমার কাছে কল আসতে পারে। এবং আরেকটা কথা, আমি বাদে অন্য কোনো অ্যালামনার কাছে কল গিয়েছে কিনা এই কথা আমি কিন্তু অস্বীকার করছি না, যেতে পারে, আমি জানি না, বা তুমিও হয়তো বা তোমরা দুইজন হয়তো জানো না যে অন্য কোনো অ্যালামনাইকেও ফোন দেওয়া হয়েছে কিনা। আমার কাছে ফোন এসেছে আমার ব্যক্তি জায়গা থেকে, আমি এসেছি। অন্য অ্যালামদের কাছেও ফোন যেতে পারে, তারা এসেছে কি আসেনি, বা তারা কোনো ব্যবস্থা, সেটা আমার জানা নেই ভাই। আমার কাছে যে একমাত্রই আমার কাছে কল এসেছে এই কথা যে তোমরা বারবার বলছো, এটা একটা ভুল কথা হতে পারে। কারণ আমাকে কিন্তু, আমি কিন্তু প্রথম ফোনটা পিক করি হচ্ছে 2K18 ব্যাচের সিভিলের একটা আমার একটা ব্যাচমেট, সে আমাকে, ওর হুম, বাসা রংপুর, ও ওই জায়গা থেকে আমাকে জানিয়েছে, কারণ আমার বাসা ফুলবাড়ি গেট, আমি এখানে স্থায়ী। হুম। তো এখানে ও যেহেতু জানে, তার মানে তুমি বলতে পারো না শুধু আমার কাছে ফোন গেছে, আরো অনেক সিনিয়রের কাছেই ফোন যেতে পারে। তো সে আমার কাছে এসেছে আমার ব্যক্তি জায়গা থেকে, আমি ওখানে গিয়েছি। তো অন্যদের হুম। কাছে ফোন যায়নি, শুধু আমাকে যে পয়েন্ট করে বলছে আমার কাছেই কেন গেছে, এটা তোমাদের একটা ভুল দাবি ভাই। কথা যেহেতু জি। আমি বলছি, দুটো কথা বলে যাই। ইফাজ না, এখানে, আমি আসছি, আপনার কাছে আসছি, ওদেরকে ওকে, ওদেরকে ঠিক একটু আছে, শেষ করতে ঠিক আছে, প্লিজ। থ্যাংক জি। ইউ ভাই, জিনানি। থ্যাংকস। জি, প্রথমত তো আপনি তো ওখানে একটু মিস ইনফরমেশন দিয়েছেন যে আমি ওখানে আসলে ছিলামই না 1:40, মানে ইট পাটকেল ছোড়ার আগ পর্যন্ত আমি আচ্ছা, ওখানে ছিলামই না, দ্যাটস ওই মাই হেঁটে ব্যাড, যাওয়ার কাহিনীটা পার্ডন মি। আমি শেষ করি। আমি ওকে, ওকে, ওকে। এবং একজন নাগরিকের কি ইয়ে ছিল যে সে ফোন পাওয়ার পরে সে অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনীকে কল দিবে, এবং এই বিষয়টা ডিস্টেবলাইজ করার চেষ্টা করবে। কিন্তু আপনি যেহেতু পোস্টেড, আপনি যতই বলেন না কেন যে সাধারণ জায়গা থেকে গিয়েছেন, আপনাকে তো সবাই দেখছে। আপনি যেহেতু পোস্টেড, আপনি সেখানে গিয়ে বলেছেন ছাত্রদের সরানোর চেষ্টা করেছেন এবং অন্যদেরও সরানোর চেষ্টা করেছেন। তো তার মানে আপনার ওখানে একটা ইনফ্লুয়েন্স আছে। এবং আমাদের যে বৈষম্য দিলানি, বিরোধী তুমি যে হয়তো কমিটি। আমার কথা খেয়াল করে শোনোনি। আমি একটু আমি শেষ ফোন, করি ভাই, আপনি। না 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 দিলানি, তুমি তো মানে উল্টা ভাবে নিচ্ছ। তুমি বললা যে নাগরিকের জায়গা থেকে আমি আইন শৃঙ্খলা বাহিনীকে যোগাযোগ করেছি কিনা, আমি কিন্তু আগেই বলেছি হুম। আমি ফোন পাওয়ার সাথে সাথে নেভির কাছে রিচ করার চেষ্টা করেছি, আমার লোকাল থানায় আমি ফোন দিয়েছি, আমি আর্মিকে ফোন দিয়েছি, ইনাদের সাথে ফোন দিয়ে কথা বলে দেন আমি আমার জায়গা থেকে গিয়েছি। আমি মোটেও ফোন পেয়ে নিজে আগে চলে যাইনি। আমি অবশ্যই আমার নাগরিকের জায়গা থেকে আমি আগে আইন শৃঙ্খলা বাহিনীর বর্তমানে যারা মাঠে আছে আমি সবাইকে ইনফর্ম করার চেষ্টা করেছি, না, সে যেহেতু তারপরে অ্যালাম আমি সে গিয়েছি। যেতেই পারে, সে যেতেই পারে, আমার কাছে মনে হয় জি, এখানে জি, তার জি, একটা, সে যেহেতু স্থানীয় সেখানেও জি। তার একটা এবং হ্যাঁ, অভিভাবকত্ব সুলভ একটা দায়িত্ব থাকতেই পারে। হ্যাঁ। হ্যাঁ, এবং আমরা আমরা দেখেছি আসলে ওই দিন, ওই যে যে ঘটনা তার আগে থেকেই আমাদের ওখানে আমাদের ফেসবুক পেজগুলোতে যারা বৈষম্য বিরোধী সিনিয়র পোস্ট হোল্ডার ছিল, যেমন ওমর ফারুক ভাই, মোহন ভাই, তারা সবাই আসলে ওই মিছিলটার জন্য, বিক্ষোভ প্রতিবাদের জন্য একটা ডাক দিয়েছে। সেখানে সবাই বলছে, এমনকি রাতুল ভাইও বললেন আরেকটা মিস ইনফরমেশন, যে ফর্মগুলো কুয়েটে বিতরণ করা হয়েছে। ফর্মগুলো হুম। কুয়েটের ধারে বাড়েও বিতরণ করা হয়নি, এগুলো শিরোমণি, ভাই চিনেন শিরোমণি কতটা দূরে? জি, শিরোমণি ওটা ফর্ম বিতরণ করা হয়েছে।
এবং তার ইয়েতে তার রেসপন্সে একটা মিছিল আয়োজন করছে, যেখানে মুখ্য যারা যারা মানে আয়োজন করছে, পোস্টগুলো দিয়েছে, তারা সবাই বৈষম্য বিরোধীর পোস্টেড। খুব ভালো কথা, আমরা এটা সম্মান করি। তারা একটা বিক্ষোভ প্রতিবাদ জানাবে, খুব ভালো কথা। এবং তারা এইটা নিয়ে সারা রাত পোস্ট দিয়েছে, যার ফলে এত লোক জড়ো হয়েছে, পোস্টটা এত লোড নিচ্ছে। আমি দেখাতাম যে সেখানে বলছে যে নাও অর নেভার, আজকে আসো নাহলে ছাত্রলীগের মতো ছাত্র দলরাও এটা দখল করে নেবে, আবার লটপটি খাওয়া শুরু হবে, টেন্ডারবাজি শুরু হবে, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, তারা এগুলো বলেছে। পরদিন যখন মিছিল জড়ো হয়, খুব ভালো কথা, সেখানে আমি তো ছিলাম না, সাফওয়ানের বাসা পকেট গেটেই আছে, তো সেই হিসেবে তারা ওখানেই ছিল। এবং হলের ছেলেরা 10-12 জনের মধ্যে অনেকেই, আমি বলবো 50%, আই মে বি লিটল এদিক ওদিক হতে পারে, সেখানে 50%ই হলে বাসা ছিল। এবং হুম, তারা যখন পাশ দিয়ে যাচ্ছিল, হ্যাঁ, হুম, লিড দিচ্ছিল ওমর ফারুক, আহ্বায়ক বৈষম্য বিরোধী। আম, তিনি লিড দিচ্ছিল, এবং ওরা যখন অর্ধেক পেরিয়ে গেছে তখন আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। সাথে একজন হুম, কালো পাঞ্জাবি ভাই ছিল, সেও আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। এবং তারপরে যখন সামনে থেকে লোক আসতেছে, ওরা প্রত্যেকে বলছে, আমি শব্দটা শোনাবো নি, যে মার মার মার। আর আমাদের আরাফাত ভাই বললেন যে ওখানে স্পষ্ট মারার কোনো ইয়ে নাই, তো মার মার বলে তো ওখানে তো ওদের কোলে করে বাইরে দিয়ে আসেনি। এবং তার পরের আরেকটা ভিডিও সাফওয়ান আপলোড দিয়েছিল, সেখানে তার সেখানে যে চেয়ার তুলে ইউসুফকে মারতেছে, এটা ইজিলি দেখা যাচ্ছে, নীল একটা চেয়ার তুলে ওখানে মারছে। তো এই যে বললো না যে 10-12 জন গিয়ে উস্কানি দিচ্ছে, এটা কি আদৌ লজিক্যাল? এটা আমার কাছে খুবই হাস্যকর লাগছে যে 250-300 জন যাচ্ছে সেখানে, ওরা 10-12 জন, আমার যতদূর মনে হয় ওরা ডাইনিং করতে বা ডাইনিং করে মসজিদের ওই রোড দিয়ে যাচ্ছিল, কেউ কেউ নামাজে হুম, যাচ্ছিল, পিছনেই মসজিদ ছিল। তো তারা যাওয়ার সময় আপনি দেখেছেন আস্তে আস্তে পাশ দিয়ে, এমনকি তাদের রোডও ব্লক করিনি, সাইড দিয়ে এক পাশ দিয়ে চলে যাচ্ছিল, সেখান থেকে তারা কিন্তু আক্রমণ করে। এবং এর পরের ভিডিওতে সাফওয়ান দেখাবে, এর পরের ভিডিওতেই ইউসুফের মাথায় চেয়ার তুলে, নীল একটা চেয়ার তুলে বাড়ি দিচ্ছে, এটা দেখা যাচ্ছে। ওটা রশিদ হলের টঙের দোকানের ওইদিকে হচ্ছে। এবং আমার জুনিয়র এবং ক্লোজ ছোট ভাই, তার জামা কাপড়ও ছিঁড়ে ফেলে। এইভাবে তারা মারতে মারতে একজন অ্যাডমিন বিল্ডিংয়ে গিয়ে লুকায়, একজন কম্পিউটার সেন্টারে গিয়ে লুকায়, দোতলায় হুম, লুকায়, সেখানেও নিচে মিছিল নিয়ে সেখানেও এরকম স্লোগান দেওয়া হচ্ছিল এইভাবে হুম, প্রায় 1-1.5 ঘন্টা, 1-1.5 ঘন্টা আটকায় রাখে, এবং ওদের দৌড়ানি দেয়, দৌড়ানির উপরে রাখে। হ্যাঁ, এখানে সবাই বলছে ওই 10-12 জন নাকি উস্কানি দিয়েছে। এটা আসলে কি বলবো, 200-300 মানুষকে 10-12 জন উস্কানি দিতে, 10-12 জন মারতে গেছে, এই হচ্ছে লজিক, কি বলবো। তো এভাবে প্রায় 2 ঘন্টা, দুই হুম, ঘন্টা ওদের উস্কানি, আম, ওদের এভাবে দাবড়ানি দেয় এবং পিটায়। এভাবে পিটাতে পিটাতে রাহুল প্রায় অর্ধনগ্ন হয়ে যায়, জামা কাপড় ছিঁড়ে, প্যান্ট ছিঁড়ে অর্ধনগ্ন হয়ে যায়। যেখানে আমরা দেখেছি প্রথমেই ওমর ফারুক ভাই আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে, এবং অবভিয়াসলি টপ সারিতে তার বন্ধু বান্ধব, তার 19 ব্যাচের সিনিয়র ভাইরাই তার তার সাথে ছিলেন। তো হুম, তারাও নিশ্চয়ই কোনো না কোনো পোস্টেড ভিডিওতে ওইভাবে দেখা যাচ্ছে না, উনি একজন ছিলেন, হ্যাঁ। এবং মুজাহিদ ভাই ছিলেন, যারা হুম, আঙ্গুল দিয়ে দেখায় দেয় এবং আক্রমণ করে এভাবে, দৌড়ানি দিয়ে পুরো ক্যাম্পাস দৌড়ানি দিয়ে, কেউ অ্যাডমিন বিল্ডিং এ, কেউ কম্পিউটার সেন্টারে, এইদিকে গিয়ে লুকায়। এবং যারা যারা ধরা খেয়েছে, মানে ওদের হাতে ধরা পড়েছে, তাদের তো বেধড়ক মারে, মারতে 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 গেট দিয়ে বের করে দেয়। আমি তখন পৌঁছাই, যখন হুম, আমি দেখতেছি আহ এই পিছনের গেট বন্ধ করে দিয়ে, ওই মন্দিরের পিছনের গেটের পাশেই মন্দির, ওখানে দেখতেছি কিছু ভাঙতেছে। তো স্থাপনা তো ভাঙা হচ্ছে রেভলিউশনের পর থেকে, আমি মনে করছি বোধহয় কোনো স্থাপনা ভাঙছে। ওর মধ্যে আমার এক ছোট ভাই ছিল, ওই 50-60-100 জনের মাঝখানে আমার একটা ছোট ভাই ছিল, যারা পাড়াচ্ছিল ওখানে ফেলে। খুব ভালো কথা, আমি দেখে, আমার ওই গেট তো বন্ধ হয়ে গেছে, আমার ওখান থেকে পরীক্ষা দিয়ে, আমার মাথায় পরীক্ষার টেনশন, আমি ওটা দেখে আমি জাস্ট ভ্যানটা দিয়ে আমি ক্যাম্পাস ছাড়িয়ে ভ্যানে ছিলাম, আমি নামিও নাই, আমি ওখান থেকে চলে গেছি। আমার এক ফ্রেন্ড দেখছে যে আমার সাথে পরীক্ষা দিতে আসছিল, ওর রোল হচ্ছে, ওর রোল 2 রোল, সে দেখছে যে আমি ওখানে নামিও নেই, আমি ওখান থেকে চলে গেছি। চলে হুম, যায়, পরবর্তীতে যখন আমি ফোন পাই যে আসলে ওখানে আমার ছোট ভাইদেরই মারা হয়েছে, আমি আবার ভ্যানে করে ফেরত আসি। তো ফেরত আসতে আসতে
সাফওয়ান যেটা বললো, ওরা দোকানে শেল্টার নেয় এবং সাফওয়ানের বাসায় দোকানের পাশেই, তো সেই হিসেবে তার পরিচিতি আছে এবং ওখানে দোকানিরা আছে যারা দেখছে যে এইভাবে একটা সিন ক্রিয়েট হয়েছে, প্রায় অর্ধনগ্ন হয়ে গেছে ছেলেটা। হ্যাঁ, হুম। তারপরে আমি যখন ফিরে আসি দোকানের ওখানে, তখন দেখতেছি যে ওই সমন্বয়করা এসব করেছে, এটা নিয়ে ওরা অলরেডি স্লোগান দিয়ে দিছে, স্থানীয়রা কয়েকজন জড়ো হয়ে গেছে। যেহেতু ওরা পরিচিত ভাই ব্রাদাররা ছিল কয়েকজন, ওরা ওখানে জড়ো হয়ে গেছে, দোকানিরা হয়তো জড়ো হয়ে গেছে এবং স্লোগান দিচ্ছে। আমি ওই মুহূর্তেই ভ্যান থেকে নামি তাদের দেখেই, এবং স্লোগান দিতে দিতে যখন আমরা পিছনের ওরা যখন ওই মিছিলটা পিছনের গেটে দাঁড়ায়, তখন পিছনের গেটে কেউই ছিল না। কিন্তু সেখান থেকে চশমা পরা, ওই ভিডিওতেও দেখবেন, সাফনের ভিডিওতে দেখবেন, মুজাহিদ ভাই চশমা পরা, উনি 10-12 জন কুয়েটিয়ানদের নিয়ে ওই গেটের অপোজিটে দাঁড়িয়ে ওদের সাথে ওরা যে স্লোগান দিচ্ছে সেটার উত্তর দিচ্ছে। ওরা যে স্লোগান দিচ্ছিল সেটা টোটালি শিবির নিয়ে, আমি জানি না এটা আদৌ কনটেক্সটের মধ্যে পড়ছে কিনা। হ্যাঁ, সেটা টোটালি শিবির নিয়ে, যে শিবিরের আস্তানা আগুন দাও, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। তা তারা তো বৈষম্য বিরোধী, তারা তো সাধারণ শিক্ষার্থী, যেটাই দাবি করে মিছিলটা নামাক না কেন, অলরেডি কয়েকজনের আহত তারা করে ফেলেছে। এখন তারা গেটের ওই পাশে এসে ওদের সাথে মুখে মুখ লাগায় আঙ্গুল দিয়ে এভাবে এভাবে অ্যান্সার দিচ্ছে। তো স্বাভাবিক এই পাশে যারা লোক হচ্ছিল তা সেখানেও হুম। কি উত্তেজনার সৃষ্টি হচ্ছে। এর মধ্যে এক পর্যায়ে আমি মনে করতে পারছি না, এক পর্যায়ে এখান থেকে ইট মারামারি শুরু হলো। ওই ইট আমার 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 দিকে যখন ধেয়ে আসছিল, তখন আমি আসলে এক পাশ দিয়ে ওখান থেকে বেরোয় যাই। ওই যে খানাবাড়ি ওর পেছনে আমি একটা জুনিয়রের বাসায় গিয়ে আশ্রয় নিই, এবং তখন থেকে আমি ওখান থেকে জানলা দিয়েই দেখতে পাচ্ছি যে ইট মারামারি প্রায় শুরু হয়ে গেছে। এখন সমস্যা হচ্ছে ওইখানে অনেক দোকানপাট ছিল, দোকানগুলো ওপেন খোলা ছিল, সো ওখানে কাচের জিনিসপত্র, টেবিল টেবিল ছিল, ওখানেও পড়েছে, সো ওখানে দোকানদারদেরও নিশ্চয়ই একটা অংশগ্রহণ থাকতে পারে। ঠিক। এবং তারপরে স্থানীয়রা সেখানে জয়েন করে যে এভাবে কিভাবে ভিতর স্থানীয় জয়েন থেকে করে কি এ, কারণে? ই- জি জি, যে তাদের জানমালের উপরে পড়ছে ইট পাটকেল, এবং তারা জয়েন করে। এটা হচ্ছে আমার বাইরের পার্সপেক্টিভ, আমি এখনো জানি না ভিতরে কি হচ্ছে। হ্যাঁ, হুম। তো স্থানীয়রা দেখছে যে কুয়েটিয়ান ওই পাশ দিয়ে হামলা করতেছে, এবং কুয়েটিয়ানরা দেখছে যে বাইরে থেকে স্লোগান দিতে দিতে হামলা হচ্ছে। তো হ্যাঁ, যারা হামলা তো করছে বহিরাগত যারা, তারা কি সবাই জি জি, শুধুমাত্র যারা ছাত্র দলের সাথে বা বিএনপির সাথে সম্পৃক্ত তাদের উপরে এরা কি কেউ, হামলা এরা হচ্ছিল? আমাদের তৎক্ষণাৎ জানা মতে কেউই ছাত্রদল ছিল না, পরে আসছে কিনা এটা আলাদা কনটেক্সট। তখন হুম। কেউই ছিল না, তখন জাস্ট দোকান এবং দোকানের মধ্যে থাকা স্থানীয় কয়েকজন ছিল, যারা ওদের ওই অবস্থা দেখে, এবং হুম। রাহুলও ওই দোকানের পাশেই বাসা নিয়ে থাকে, ইফাজের পাশেই বাসা নিয়ে থাকে। সো ওখানেই হচ্ছে ওই দোকানিদের সাথে পরিচয় আছে, যে যাই যাই হোক, হুম। এটা তো আর আমি দেখিনি, আমি এসে দেখছি তখন অলরেডি ইটপাটকেল মানে স্লোগান দেওয়া শুরু হয়ে গেছে, তারপরে এক পর্যায়ে ইটপাটকেল শুরু হয়ে গেছে। হ্যাঁ, হুম। এভাবে ইট পাটকেল ছোড়া হতে থাকে, এবং এভাবে আস্তে আস্তে জিনিসটা বাড়ে। আমি হচ্ছে শেল্টার নিয়ে এক জুনিয়রের বাসায় জানালা থেকে শেল্টার নিয়ে আমি এগুলো সব প্রত্যক্ষ করছিলাম, খানাবাড়ির মানে কুয়েটের পেছন থেকে জি। আমি এটা প্রত্যক্ষ করছিলাম। এই হচ্ছে অবস্থা। এখন প্রথম উস্কানি যদি বলেন, মানে আপনি তো ভাই শীত দেশীয় অঞ্চল থাকেন, অ্যাভোলেন্স যখন পাহাড় থেকে নামে, ছোট একটা পাথর, ছোট একটা বরফখণ্ড হয়েই কিন্তু নামে, কিন্তু নামতে নামতে সেটা বড় আকার ধারণ করে, তাই না? এখন যখন একটা বড় আকার ধারণ হয়েছে, এটা তো আসলে কারোর কন্ট্রোলে নাই, এটা হুম। তো কারোর কোনো অথরিটি বা এই পক্ষ ওই পক্ষ কারোর অথরিটি, কারোর ইয়েতেই নাই। কিন্তু যখন এটা কন্ট্রোল করা সম্ভব ছিল, হুম। যারা মূলত মিছিলটা আয়োজন করেছে, যাদের দায়িত্ব ওই হুম। লোকগুলোকে গাইড করা, তারা যখন আঙ্গুল দিয়ে দেখায় দেয় ওই যে যাচ্ছে, মার মার মার, হুম। তাই না? সবকিছু তো আর ভিডিওতে উঠিও নি, জি, এরপরে কি বুঝতে হয়েছে পেরেছি। সেটা সাফওয়ানের একটা ভিডিওতে দেখা গেছে, আমি দেখাবো না। আমি আমার লোড নিচ্ছে, আমি জানি না কম্পিউটারটা লোড নিচ্ছে। 1 মিনিট, আমাকে আর একটা মিনিট একটু টাইম দিবেন। হুম। জি, ওটা কোন ভিডিও, সরি, ওই যে যেটা সাফন দেখিয়েছে এটাই, নাকি জি এটার জি জি পরে জি আর জি, কোন পার্ট আছে আপনার কাছে? কারণ সুস্পষ্ট ভাবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি খোলামেলা আমি এই যে একটা দেখাচ্ছি, প্রশ্ন আমি করেছে যে দেখাচ্ছি। এটা যাওয়া মানেই হ্যাঁ তো হ্যাঁ, ওখানে কাউকে আক্রমণ করেছে, এই এটা যে, বোঝানো। হ্যাঁ আমি দেখাচ্ছি, আমি দেখাচ্ছি। এই যে ওই যে ওখানে দেখতে পাচ্ছেন, হুম। এখানে ওই যে মাঝখানে আমার জুনিয়রটা, ওই যে নীল জামা পরা, এবং ওই যে চেয়ার ছুঁড়ে মারছে, ওই যে নীল চেয়ারটা ছুঁড়ে মারছে, ওর মাথায় ও গুরুতর আহত হয়, ও ঢাকায় চলে গেছে, ও হসপিটালে কাল রাত পর্যন্ত ছিল, আজকে সকালে ঢাকায় চলে গেছে। এইটা পরবর্তীতে হয়, এবং এই দূরত্ব বেশি দূরে না, মসজিদ যেখানে তার থেকে এই দূরত্ব, ওই যে আমার মাঝখানে আমার জুনিয়র, এই দূরত্ব হুম। বেশি না। তো আশা করি এটা প্রমাণ হয়ে গেছে যে কিভাবে স্টার্ট হয়েছে। এবং উস্কানিটা আমি যদি পাশের ভিডিওটা আরেকবার দেখাই, 1 মিনিট, হুম। আহ এই যে দেখেন,
ওই যে নীল জামা পরা ওমর ফারুক ভাই, ওই যে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, ওই যে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, এবং মার মার মার। ওরা নিশ্চয়ই ওই পাশে যায় 10-12 জনের সাথে হ্যান্ডশেক আচ্ছা, করে এই ওনাদের এই বের করে মিছিল দেয়নি। এই মিছিলটা যারা করছে এদের পরিচয় কি? জি। এনারা যেহেতু আমরা ফর্ম বিতরণী করেছে, এই ধরনের একটা ভাইও রাহুল ভাই রাতুল ভাইও এখানে একটু ভুল করেছে, যে ক্যাম্পাসের মধ্যে দেওয়া হয়েছে। ইয়েটা কখনোই ক্যাম্পাসের মধ্যে দেওয়া হয়নি, ওটা আমার আইডিতেই আছে, আমি জিলানি, আমি দেখাতে পারবো। ক্যাম্পাসের ভিতরে দেওয়া হয়েছে এই কথা একবারও বলিনি, হ্যাঁ, এটা আমি। প্রেস ব্রিফিং এও কুয়েট থেকে আচ্ছা ছাত্ররা বলেছে, যখন আচ্ছা, কুয়েট থেকে এটা বলতে পারে, এটা আসলে আমি এটা বলিনি কারণ এটা ভাই আসলে আমি আপনিও জানি না। বলেছেন, আমি এটা শুনেছি। আচ্ছা, তাহলে কি তাহলে বলবো, এটার জন্য এই যে আমি এই বলতে দেখেন, চাই। এইখানে একটা 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 ফার্ম হুম, হাউসে শিরোমণিতে ওই আচ্ছা যে উপরে চালে লাউ কদু এইগুলো, আচ্ছা। তার মধ্যে এই অনুষ্ঠানটা হয়েছে। সেখানে এটা কিভাবে কুয়েটের আইনকে লঙ্ঘন করে আমি আসলে জানি না, যেহেতু এটা কুয়েটের বাইরে না, হয়েছে। জিলানি হয়তো বা না, এখানে একটু ওদের ডাইভার্ট রাজনৈতিক জি করেছি। কোনো পরিচয় আছে কিনা ওটা জিজ্ঞাসা করেছি আপনাদের কাছে, মানে জি জি যারা এই জি। যে আঙুল দিয়ে হ্যাঁ দেখাচ্ছে হ্যাঁ হ্যাঁ, তারা বৈষম্য বিরোধী, তারা বৈষম্য বিরোধী। বৈষম্য করে। ওমর ফারুক ভাই, জি জি জি, ওমর ফারুক ভাই পোস্টেড, আমি দেখাচ্ছি। হ্যাঁ, কিন্তু এখানে তাহলে ওই যে শিবিরের যে বিষয়টা যে আসে ওমর কি? ফারুক হুম, পোস্টেড। আচ্ছা। আচ্ছা, শিবিরের এই বিষয়টা যেটা বললাম, এখানে এখানে শিবিরের এমন বিষয়টা আছে আমি একটা জাহিদুর মিনিটে ভাই বলবো, যাকে। একটা জি, মিনিটে ও একটু বলবো। বলুন। না না, আগে আমি একটু শিবিরের জিলানির কাছে শুনতে চাই। শি- আসছি আসছি আসছি, ফাজ আসছি। শিবিরের বিষয়টা আমি জিলানি তো পুরোটাই বললো, কিন্তু কারণ হলো জি শিবির জি জি, এবং ছাত্রদলের শিবিরের বিষয়টা বিষয়টা সবচেয়ে কি, বেশি ও যেটা সামনে। দেখালো যে পেপারে পেপারে তো দেখাইছে 18 সালে গ্রেফতার হয়েছে কুয়েট থেকে, এবং রেভলিউশনের সময় জাহিদুর ভাইকে 18 সালের শিবির সাথে এখন সন্দেহে, 24 সালের 25 সালের আমি বলি ঘটনার সম্পর্ক 24 সালে, কোথায়? 24 সালে জাহিদুর ভাইকে যারা, যে কিনা ওমর ফারুক ভাইয়েরই বন্ধু, হ্যাঁ, তাকে কিন্তু গ্রেফতার করছিল শিবির সন্দেহে। এখন সন্দেহে এটা প্রমাণ এখনো হয়েছে কিনা আমার জানা নেই, প্রমাণ হয়নি আশা করি। তো এখানেই তো সেখান থেকেই আসলে সন্দেহটা আপনি আসছে, এবং দেখছেন প্রমাণিত প্রমাণিত ভাবে কি শিবিরের সম্পৃক্ততা পেয়েছেন কিনা আপনি? যেটা সাফওয়ান বললো, এটা তো ওদের গোপন থাকে, এটা আসলে প্রমাণ কিভাবে, আচ্ছা, বাট গোপন। কাজে বোঝা যায়। জি। আচ্ছা আচ্ছা, তার এবং মানে এখন এই যে পর্যন্ত বিলুপ্ত ভাই যে বললেন যে প্রমাণিত বিলুপ্ত কোনো করা ইয়ে হয়েছে, নয়। বিলুপ্তর পরে হ্যাঁ হ্যাঁ, না, বাট বুঝতে পেরেছি। বৈষম্য বিরোধীর পোস্টেড ছিল, এবং বললেন যে তাদের পোস্টটা বিলুপ্ত ভাই করা আমি হয়েছে একটু ওই কথা বলি, রাতে। এখানে যে প্রমাণ তারপরে থাকে আসলে কি কাজে, কি কি কাজ দেখে সে বুঝতে পারে, আমাদেরকে একটু ব্যাখ্যা করে বলুক যে কি কাজ দেখে তার আচ্ছা, কাছে এটা মনে এটা হয় যে ইফাজ বলবে, আমি যেটা বলতে, আমার যেটা ন্যারেটিভ, আমি যেটা বলতে যাচ্ছি, এই যে যে আমাদের বৈষম্য বিরোধী যে ইয়েটা বিলুপ্ত করা হয়েছে, সেটা কিন্তু তারা ঠিকই কিন্তু কুয়েটের অমুক পদে আছে এই এই নামেই কিন্তু তারা বিভিন্ন জায়গা থেকে এই যে প্রোগ্রাম করে আসছে, কয়রা তেরোখাদা কয়েক জায়গা থেকে করে আসছে। সো এটা জাস্ট একটা জোক যে তারা বিলুপ্ত করে দিয়েছে, যদিও সেই পোস্টটা আবার ডিলিট করে দিয়েছে। এবং এই লোকেরাই হচ্ছে আমাদের বিরুদ্ধে যে আহ, ওকে। জিলানিরা ফর্ম বিতরণ করেছে কুয়েটে, যদিও কুয়েটে হয়নি, সেইটা হুম। দিয়ে একটা মিছিল নামায় এবং মিছিলটা লেলিয়ে দেয় ওই 10-12 জনের উপরে। এবং দেখালাম তো যে নীল চেয়ার দিয়ে কিভাবে মাথার উপরে ফেলেছে ওই পাশ থেকে। জি, আমার এটুকুই বলার ছিল। একটা ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। সাজিয়ে জনাব গুছিয়ে সালাউদ্দিন মিথ্যা কথা আইয়ুবী, খুব সুন্দর করে বলা যায়। মিস্টার জনাব সাগর, সালাউদ্দিন, সাজিয়ে গুছিয়ে মিথ্যা কথা খুব সুন্দর করে বলা যায় জি, আপনি এখানে। বলতে যাচ্ছেন যে সাজিয়ে গুছিয়ে সব এগুলো মিথ্যা বলেছে, কিন্তু জি আমি জানি না ভিডিওতে দেখা জি। গেছে যে কিভাবে যেটা সালাউদ্দিন আইয়ুবী সাহেব প্রশ্ন করেছিলেন যে পেছনে আক্রমণ করতে যাওয়া মানেই তো এই না যে ওখানে আক্রমণ করা হয়েছে। এখন আশা করি সালাউদ্দিন আইয়ুবী আপনার ওই প্রশ্নের উত্তরটা আপনি পেয়েছেন, আমি কারণ আপনাকে একটা ভিডিও ওখানে কি দেখাচ্ছি, আক্রমণ যে এই যে করেছে ভিডিওটা দেখেন, এটা আক্রমণের চিত্র দেখা গেছে। হুম। জি। কি এই এটা? ভিডিওটা দেখেন, এই ভিডিওটা তার অন্য পাশের ভিডিও। এইখানে এই সাফওয়ান সম্ভবত, হ্যাঁ, ইনি বিপরীত দিক থেকে আসছিলেন, এদেরকে স্লেজিং করেছেন। স্লেজিং করার পরবর্তীতে তারা হুম। পেছন থেকে বলেছে যে স্লেজিং কে করছে। তো ওরা তো এরকম স্বাভাবিকভাবে চলে ধরনের যাচ্ছে, ভিডিও সমস্যা আগে কোথায়? মানে তারা তো হেঁটে যাচ্ছে, তারা তো আকার ইঙ্গিতে মুখ হ্যাঁ, তো চলতেছে, এখানে এরকম কিছু দেখা যাচ্ছে না। এখানে সমস্যাটা এখানে কোথায়, মানে এখানে আপনি এই খেয়াল ভিডিও। করলে বুঝতে পারবেন সাফওয়ান সাহেব তিনি হেঁটে যাচ্ছেন এবং হুম। বিপরীত দিক থেকে যারা আসছে তাদেরকে স্লেজিং করেছে। ওরা তো আর সাউন্ড আছে, বড় বড় কিন্তু হাততালি সাউন্ড দিচ্ছে। আছে, আপনি সাউন্ডটা শুনুন, আপনি সাউন্ডটা শোনাবেন তো ভিডিও। না না, এখানে এই ভিডিওতে কি বুঝিয়েছেন আমি আমি বুঝতে এবং পারিনি, এই কারণ যে টিয়ার নিক্ষেপ করার যে কথাটা তিনি বলছেন, টিয়ার নিক্ষেপ করার আচ্ছা, সাউন্ডটা কথাটা আমি শুনলে সালাউদ্দিন মার আইয়ুবী মার সাহেবের আছে দুটো একজন দুটো সাধারণ ইস্যু শুনতে দেখিয়েছেন। পারবেন, যেটা একটা আজব আপনার ওকে পক্ষ কথা, ফাইন। একজন থেকে, সাধারণ আপনাদের শিক্ষার্থী ওদের পক্ষ যখন থেকে ভিডিও ক্যাম্পাস আসছে। থেকে বাইরে দেখার বের আর হয়, একটা ভিডিও সামনে থেকে তারা ওকে পুরোটা ফাইন। ক্যাম্পাসের আজব বাইরে কথা। আমি ছাত্রদল যুবদল তো এবং জিলানি হচ্ছে ভাই এই আপনি যে একটু চুপ করেন, সকল আমি একটা প্রশ্ন করি, সন্ত্রাসীদেরকে একটা প্রশ্ন ক্যাম্পাসের করি বাইরে মিলন অবস্থান ভাই। নিয়ে রেখেছে। মিলন ভাই, আমি আপনার হুম, একটা প্রশ্ন করি, মিলন ভাই আপনারা একটা প্রশ্ন করি। আপনি বললেন
আপনি খুলনার অন্য এক প্রান্তে ছিলেন, তাহলে আপনারা কুয়েট থেকে কে ফোন করে বললো যে ভাই আমার সাথে ইফাজের ধাক্কা লাগছে, তাই নিয়ে গ্যাঞ্জাম? তাহলে সে আমাকে বললে চিনে কেন? এই তো নিশ্চয়ই, ভিডিও তো যেহেতু দেখা আপনারে যাচ্ছে ভাই, বলে। আপনার এই ভিডিওতে তো ভাই আপনাকে দেখা যাচ্ছে, ভিডিওতে তো দেখা যাচ্ছে, আপনি ভিডিও না না, খেয়াল করে দেখেন। ঘটনা তো সে শুনতেই পারে, এখানে সবাই যে ঘটনা হ্যাঁ, থাকতে হবে ওটা তা নয়। এটা এটা হতে আপনি পারে না ভিডিওটা যে খেয়াল এরকম করেন, ঘটনা ভিডিওটা হয়েছে, খেয়াল এখন করেন, সত্য মিথ্যা সেটা ভিন্ন ভিডিওটা ব্যাপার, খেয়াল করেন। কিন্তু শুনতে তো পারে। এবং আমরা এই যেহেতু সাফওয়ানের, মিস্টার সাগর, আপনি আরেকটা জিনিস আপনাকে একটু দেখাই, এই দেখেন তো লেখাটা পড়া যায় কিনা। পড়া নাম- যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, এটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ, কি এটা বলুন, বলেন। হ্যাঁ, এটা হচ্ছে আবার তাদের, দেখান, দেখি বলেন। হ্যাঁ হ্যাঁ, কি এটা বলেন। সাফওয়ানের লেখা একটা মেসেজ। মেশিন রেডি আছে, শুধু মেশিন রেডি আছে, এটা জি জি, শুধু শিবির মারবো, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। এটা হচ্ছে এই যে আমাদের কবেকার সাফওয়ান মেসেজ? সাহেবের লেখা একটি হ্যাঁ মেসেজ। হ্যাঁ। তিনি, হুম। কত তারিখে কবেকার ওটা একটু মেসেজ পড়ে শোনাবেন? বলেন। হ্যাঁ, কত তারিখে? হ্যাঁ এটা ডিসেম্বর 2 তারিখে। আপনারা তো পরিকল্পনা অনেক আগে থেকেই নিচ্ছেন, এখানে যে কাজ করবেন এই হুম। পরিকল্পনা তো অনেক আগে শিবির থেকেই যদি নিচ্ছেন। নাই থাকে ভাই, তাহলে আর কার বিরুদ্ধে পরিকল্পনা নেবো? হাওয়া। তো নাই বলে কুয়েটে, আপনারা শিবিরের তাহলে বিরুদ্ধে ভয় পানি তো, তাহলে আপনারা তো নামাজ পড়লে দেখেন তাকে শিবির সাগর সরকার ভাই, মনে করেন। সাফওয়ান এমনকি কিন্তু একটু বলছে প্রেসার ভাই, বাড়াতে একচুয়ালি একটু আচ্ছা ভাই, আচ্ছা 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 মজার আচ্ছা, একটা ভিডিও শুরু আপনাকে করলেন দিতে না, পারবো। নামাজ পড়া গতকালকে ঠিক আছে রাতে ধর্মীয় আইনে ঠিক শিববাড়ি করেন আছে মোড়ে, না, ঠিক প্লিজ আছে ঠিক প্লিজ। আছে, গতকালকে আমরা একটু রাতে শিববাড়ি জনাব, মোড়ে, আমরা গতকালকে জনাব রাতে সালিউদ্দিন শিববাড়ি আইয়ুবের মোড়ে কথা তারা শুনতে চাই। স্লোগান দিয়েছে সম্মিলিত হবে, একটা একটা শিবির দল ধরে ধরে জবাই কর। এই হ্যাঁ, যাবতীয় স্লোগান তারা গতকালকে রাতে দিচ্ছে, এবং এই এটা তো ভিডিওগুলো লোকালরা দিছে ভাই, এটা তো আর এখন আমরা আমার দিই কাছে নাই। আছে। আজব, আচ্ছা আজব, ঠিক এটা এটা আছে। লোকালরা এটা দিছে, যুবদল লোকাল ছাত্রদল আমাদের সকলে বলেন কি? মিলে দিয়েছে। জি ভাই প্রমাণ জি তো জি। দেখালামই, যে মার ওরা ঠিক আছে, খেয়েছে, দোষ ওদেরই দিবেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কিন্তু একটা জিনিস এখনো স্পষ্ট আমি হইনি অন্তত আরেকটা পক্ষে, বিষয় এখানে আমরা আমি একটা আরেকটা বিষয় বলে তাহলে আমি ক্লিয়ার উভয় হয়ে যাবে পক্ষকে আপনার। সমানভাবে প্রশ্ন করছি। গতকালকে, একটু একটু, যে এই আপনি ঘটনা আপনি বলবেন, সরাসরি আপনি শিবির বলবেন, জড়িত, শিবির আপনি সাংগঠনিকভাবে জড়িত, বলবেন, আমি এটা এখনো বলবো, প্রমাণিত বলছি। হয়নি। এবং প্রিয় দর্শক, প্রমাণিত আপনারা হয়নি, আমি আপনাদের প্রমাণিত, জায়গা থেকে পুরো ভাই আলোচনাটা এটা তো মিলন আমরা ভাই না, তারা যে একটু একটু দোষারোপ একটু দিচ্ছে, তারা, বলবেন ইফাজ ইফাজ জনাব ইফাজ একটু, প্রিয় দর্শক, আপনারা শুরু থেকে দেখছেন এটা অনেকটাই ওপেন ডিসকাশন, এবং এখানে পুরো ঘটনা কি হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা এক গভীরভাবে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করছি। আপনাদের জায়গা থেকে আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন, যে আপনারা কোনো ত্রুটি পেলেন কিনা, এবং আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সের মধ্যে জানাবেন। সাগর ভাই, আহ আমি একটু কথা বলতে চাচ্ছিলাম ভাই। চেষ্টা করুন, আমি আসছি একটু আপনার বলি কাছে, আসছি আমার একটা আপনার কথা, কাছে, একটা আসছি না, কথা, আমি পুরো সবার কথা আমি একবার শুনে যাই। আমি 5 সেকেন্ডে, আলাদা। আমি 1 সেকেন্ডে শেষ করে দিচ্ছি, আমি এক হুম, সেকেন্ডে শেষ করে দিচ্ছি। গতকালকে রাতে ছাত্রদল তারা বলেছে, কেন সভাপতি বলেছে এই ঘটনার সাথে শিবির জড়িত। আজকে এই যে আমি আপনাকে একটা হুম, ছবি দেখাচ্ছি, এখানে তাদের সম্মিলিত কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তিনি বলেছেন যে এই ঘটনার সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জড়িত। একবার তারা শিবিরকে জড়াচ্ছেন, একবার তারা ছাত্র হুম। আন্দোলনকে জি জড়াচ্ছেন। জি এই যে আজকে মিস্টার নাসির এই ঘটনার তিনি এই উক্তিটি করেছেন, তাহলে আসলে তারা পরিকল্পিতভাবে ছাত্র শিবিরকে জড়াতে চাচ্ছে কিনা? তারা জি, আমাদেরকে বড় বড় এটা আপনার একটা সংগঠন প্রশ্ন। করে। ধন্যবাদ ধন্যবাদ।